টাইটানিতে 10,000 লোক ডুবে মরেছে, তাদের উদ্ধারের জন্য 20,000 লোক নিয়োজিত হয়েছে। রেল দুর্ঘটনায় আপনার কিনা 2,000 লোক মরেছে, তাদের ব্যবস্থাপনার জন্য 5,000 লোক ব্যবস্থা নিয়েছে। বিমান দুর্ঘটনায় 100 জন মারা গেছে, 5,000 লোক তার ব্যবস্থার জন্য দরাদরি করছে। এখন যদি আমার কোনো বিপদ হয়, আমি হয়তো মারাই যাব, কিন্তু অন্তত 10-20 জন আমার পেছনে মেহনত লেগে থাকবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, কিয়ামতটা এত কঠিন দিন, সবাই নিজে নিজে ব্যস্ত হয়ে যাবে, আর একজনের জন্য আর একজনে সাহায্যের হাত বাড়াবে না। এত বড় পেরেশানি হবে। হাদিসের মধ্যে এসেছেন, নবী ইব্রাহিম, যাকে আল্লাহর খলিল বলা হয়েছে, যাকে আল্লাহ এত ভালোবাসেন, নিজের কাবার ভিতরে তাকে জায়গা দিয়েছেন। কাবা শরীফের পূর্ব গায়ে জায়গাটা ইব্রাহিমের জায়গা, মাকাম ইব্রাহিম। ওই জায়গাটা যে আল্লাহ ইব্রাহিমকে কেন দিয়েছেন? অত্যাধিক প্রেমের ওপরে দিয়েছেন। এবং কোরআনে বলেছেন, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, আমার কাবার পাশে ইব্রাহিমের পদচিহ্নকে আজও রেখে দিয়েছি, তার জায়গা রেখে দিয়েছি। তার মানে জেনে নেন, আমার রবের সঙ্গে ইব্রাহিমের অদত প্রেম ভালোবাসা কত ছিল, যে আল্লাহ তার ঘরের পাশে ইব্রাহিমকে জায়গা দিল। বিশ্বনবী বলছেন, সেই ইব্রাহিম কিয়ামতের দিনে হাঁটু দুদিকে মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটোকে প্রসারিত করে বলবেন, হে আমার রব, ওরে আমার খলিল, ওরে আমার বন্ধু, আজকের দিনে আমি আমার সন্তানের কথা বলছি না, আমার বিবির কথা বলছি না, আমি আমার বংশের কথা বলছি না, আমি ইব্রাহিম কি করে বাঁচব? আল্লাহ তুমি তার ব্যবস্থা নাও। নাফসি নাফসি করবে, হযরতে হুদ বলবে নাফসি নাফসি, হযরতে সালেহ বলবেন নাফসি নাফসি, দাউদ বলবেন নাফসি নাফসি, সুলাইমান বলবেন নাফসি নাফসি, হযরতে ঈসা বলবেন নাফসি নাফসি, মুসা বলবেন নাফসি নাফসি। শুধু একজনই বলবেন উম্মতি, তিনি হলেন আখিরি পয়গম্বর। এর জন্য আমার আল্লাহ বলছেন, যতগুলো ভয়াবহ দুর্ঘটনা তোর মাথাতে আছে, আর যতগুলো বিপদের সংক্রান্ত জায়গা তোর জানা আছে, যে এই জায়গাতে বড় বিপদ হতে পারে, তার মানে সব বিপদকে ছাড়িয়ে দিন চলে যাবে একদম কিয়ামতের ময়দান। এর থেকে বড় বিপদ আর নেই। আপনাদের আসামের মাই যেখানে পছন্দ হয় না, আল্লাহ জানে। এর থেকে বড় বিপদ আর নেই। দেখেন, কমিটির লোকেরা যে বসতে পারছে না, পায়ে যদি ব্যথা থাকে তো চেয়ার দেন, ওখানে চেয়ার পৌঁছিয়ে দেন, আর না হয় আমার চেয়ারটা দেন, আমি নিচে বসে ভ্যানটা করি। এরাও দাঁড়িয়ে আছে এখানে, সবাই বসছে, কিন্তু ওদের মাথাটা কেন যে বলছে না যে বসি আমি? আজীব জিনিস, ওদের মাথায় কোনো অন্য পার্স আছে। জি, আমি যে কথাটা বলছি আপনাদেরকে, এখন কোনো একটা জিনিস আমি কিনছি, ধরেন এখানে বিক্রি হচ্ছে, আমি বললাম যে আমি নিব, দাম হলো 200 টাকা, তো পকেটে হাত দিলাম, 150 টাকা বের হয়েছে, আর 50 টাকা লাগবে, ঘাটতি পড়ে গেল, এটাকে বলে ঘাটতি। তো আমি কমিটিকে বলছি, আচ্ছা আপনাকে স্টেজ থেকে নেমে পুরা করে দিচ্ছি, আমি কোথা থেকে নিব আমি জানি, পুরা করে দিব। এই পৃথিবীর বুকে আপনার আসাম থেকে আমি 50,000 টাকার মাল কিনেছি, আমি দিতে পেরে দিয়েছি 49,000, 1,000 বাকি আছে। দোকানদারকে বলছি আমি কালকে দিয়ে দিচ্ছি, আমাকে খালি বাড়ি যেতে দেন, আমি ফোন পেতে মেরে দেবো, আমার যা আছে দিয়ে দিলাম। তার মানে
এতটুকুন যদি ঘাটতি পড়ে যায়, কি বিরাট ঘাটতি পড়ে যায়, সেটাকে পুরা করার মৌকা আছে, আছে না নেই? কথা বলে না, আছে না নেই? কিন্তু আল্লাহ বলছে তোরা বুঝবি, একটা এমন দিন আসছে তোরা বুঝবি, যে দিনটা এত ভয়াবহ হবে রে, যদি তিল পরিমাণ তোর আমলের কমি পড়ে যায়, মৌকা পাবি না দ্বিতীয় সেটাকে পুরা করার। একটা সাজদা করে দি, একটা সুবহানাল্লাহ বলে দি, দুইটা পুরা হয়ে যাবে। হবেই না, হবে না, হবে না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ওই দিনটা এত ভয়াবহ হবে, তোরা জানবি তো জানবি, একদিন তোরা বুঝবি। আমি আপনাদের টেনশন বাড়াতেই রয়েছি। কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লামকে উল্টা পাল্টি প্রশ্ন, একটা মানুষকে যদি উল্টা পাল্টি প্রশ্ন করা হয় তো একটা কথা দুবার বলে দেবে। যখন কোনো উকিল এসপি আসামিকে প্রশ্ন করে তুমি ওখানে ছিলে, না ছিলাম না, ও তাহলে সেই সময় বিকালে থেকে গিয়েছিলে, যদি একবার হ্যাঁ বলে দেয়, তুমি ছিলাম না বলে আবার হ্যাঁ বলছো, উল্টা পাল্টি উল্টা পাল্টি উল্টা পাল্টি। তো সব থেকে বেশি উল্টা পাল্টি প্রশ্ন কাকে করেছে? রাসূলুল্লাহ সাল্লামকে করেছেন। কারা করেছেন? কারা করেছে? আলিমরা। ভাবিয়েন না যে জাহেলরা করেছে। জাহেলরা, আলিমরা রসুলকে অনেক কষ্ট দিয়েছেন। এখন আপনি বলবেন কোরআন তো নাজিল হতে শুরু হলো, হাদিস তো রসুলের জবান থেকে আসতে লাগলো, তো আলিম ছিল কোথায়? বলে ছিল। তার আগেকার কিতাবে তার আলিম ছিল, তৌরাতের আলিম ছিল, জবুরের আলিম ছিল, ইনজিলের আলিম ছিল। আল্লাহ রসুলকে হঠাৎ প্রশ্ন করছে হিব্রু, হিব্রু বলা হয় পাদ্রীকে, পাদ্রী পোপ। বুখারীর হাদিস, জাআল হিবরি ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পাদ্রী এসে রসুলকে প্রশ্ন করলেন, হাল তাদরি কাদরুল্লাহ, ও নবী মুহাম্মদ তুমি কি আল্লাহর ক্ষমতা কিছু জানো? কাকে প্রশ্ন করছে? দেখেন, নবী মুহাম্মদকে প্রশ্ন করছে তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? বিশ্বনবী মুখ খুলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। বিশ্বনবী যখন সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখ তখন আর কাজ করছে না। কি বলছে রে, কি বলছে? আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি গভীর কথা বলছে। হয়ে গেল খালি এসে প্রশ্ন করা, উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন। আপনাদের আসামেও বড় বড় উকিল আছে, একটা বক্তাকে ঘিরে 5 জন 10 জন বসে উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন আছে, উকিল আছে। তো এই প্রশ্ন যখন করতে শুরু করলো, তার মধ্যে একটা প্রশ্ন ছিল,
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। ও নবী, তুমি যদি সত্য নবী হও, ও নবী তুমি যদি সত্য নবী হও, তাহলে সেই দিনের খবরটা বলে দাও। কিয়ামতটা কবে হবে, কোন তারিখে হবে, আর কিভাবে সংগঠিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। দেখেন প্রশ্ন, দেখেন বিশ্ব নবীকে প্রশ্ন করছে, আমাদেরকে তো করবেই মানুষ, আখিরি পয়গম্বরকে ছাড়ছে না। তা আল্লাহ রসুল সহজ করে বলে দিলেন, নবী, আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে সওয়াল করনে ওয়ালা, ও প্রশ্ন করনে ওয়ালা, তোমরা আমাকে প্রশ্ন করছো করো, কিন্তু কবে কিয়ামত হবে এর সম্পূর্ণ জ্ঞানটা, এর সম্পূর্ণ ইলমটা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আমাকে শুধুমাত্র ভয় দেখানেওয়ালা পাঠিয়েছে, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে দেব, আমার ডিউটিটা শেষ হয়ে যাবে। কিয়ামতটা কবে হবে কে জানে না, আল্লাহ জানে। উত্তর এসেছে, টাকা উত্তর এসেছে। জি, কোন জায়গায় উত্তরের এতটুকু কমই হয়নি, যেমন প্রশ্ন তেমনি উত্তর। তা এই কিয়ামতকে নিয়ে উত্তর শুরু, প্রশ্ন শুরু করেছে। আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আরেকবার বলছি, আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহ নিজেই বলছেন, আনিন নাবাইল আযীম, বড় খবরের ওপরে প্রশ্ন করা হচ্ছে। খবরটা ছোট খবর নয়, খবরটা বড় খবর। এটা কে বলছেন না, আল্লাহ বলছেন। এটা হলো বড় খবর, এটা ছোট খবর নয়, এটা ক্ষুদ্র খবর নয়, এটা হলো বড় খবর। আনিন নাবাইল আযীম, বড় খবরের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আমার আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি নিশ্চয় তোমরা জানতে পারবে। এই খবরটা কত বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও নবী তোমার সঙ্গে তর্কাতর্কি করছে, যাতে করে এটা ইখতিলাফ তৈরি হয়ে যায়, এর ভিতরে নানা রকম মতভেদ সৃষ্টি করে দেয়। কিয়ামত হতেও পারে, কিয়ামত নাও হতে পারে। এই রকম যে মতভেদ সৃষ্টি করে দেবে, তা করতে পারবে না। আমি আল্লাহ বলছি সেটা একদিন হবেই হবে, আর সেটা একদিন হতেই হবে। একজন ওই কিয়ামতের ময়দান ছাড়া জান্নাতে যেতে পারবে না। এগুলো আমার বক্তব্যের বিষয় নয়, আমি আমার বিষয়ে চলে এসেছি। আর মাত্র 5টা মিনিট টাইম নিব। চারিদিকে ছিটিয়ে কথা বলছি, একদিকে বলিনি। সেটা হবেই। আমার আল্লাহ বলছেন বলে দাও, ওটা হবে। যে বিষয়টা নিয়ে তোমাকে অত্যাধিক প্রশ্ন করে তোমার ভিতরে মতভেদ সৃষ্টি করছে, সেটা হবেই হবে। সেটা হবে যেদিন, সেদিন বুঝবি যেটা কত কঠিন জিনিস হয়েছে। জি ভাই, আপনারা একটু ধ্যান দেন, আর মাত্র 5 মিনিট মনোযোগ। আল্লাহ নিজে বলছেন ওটা হলো বড় খবর, নাবাইল আযীম। সাহাবীরা কিয়ামত নিয়ে কত টেনশন করতে জানেন?
সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হাদিসটা বাইহাকি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার বিবির জাগে মাথা দিয়ে শুয়ে আছেন। এবার একটা জিনিস ভাবেন, সেও জওয়ান, তার বিবিও জওয়ান, বৃদ্ধ কেউ হয়ে যায়নি। দুইজনের ভিতরে যৌবন রয়েছে, যৌন তরঙ্গ রয়েছে। আর এই অবস্থায় বিবির জাগে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে রয়েছেন। আর তারই ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতে শুরু করেছেন। চোখ দিয়ে তার পানিগুলো গাল দিয়ে গড়ে বিবির জাগে পড়ছে। আর বিবি যখন স্বামীকে দেখে নিয়েছেন কাঁদছে, এই দেখার সঙ্গে সঙ্গে বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউকি রে আমার বিবি, তোমাকে কে কাঁদালো? হে আমার বেগম, তুমি বলো কেন তুমি কাঁদছো? কে তোমাকে কাঁদালো? কে তোমাকে কষ্ট দিল? তো বিবি স্বামীকে উত্তরে বলছেন, বাকায় কে এলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কেঁদেছি। আমাকে তো কেউ উঁচু নিচু কথা বলেনি, আঘাত দেয়নি, কারণ আমার কাঁদার একটাই কারণ, আপনি কাঁদছেন বলে আমি কাঁদছি। ওরে আমার বিবি, আমি কাঁদছি এর জন্য তুমি কাঁদছো বলে? হ্যাঁ, আপনি হলেন রাসূলের সাহাবী, আপনি হলেন রাদিয়াল্লাহু আনহু। অতএব একজন সাহাবী কাঁদছে, তার মানে ভিতরে কোনো তথ্য লুকানো আছে, আর আমি ওই জন্য কাঁদছি স্বামী আমার। তখন স্বামীকে বিবি বলছে, তবে আপনি কেন কাঁদছেন এ কথা কি আমি জানতে পারি না? আপনি আমাকে কি বলবেন না? তখন স্বামী বিবিকে বলছে, বেগম রে, তুমি আমার চোখ দেখেছো, আমার কান্না দেখেছো, কিন্তু তুমি আমার মুখের দিকে তোমার কানটা লাগাওনি। আমি ভাষাটা কি বলছি একটিবার তুমি শোনো, তাহলে বুঝতে পারবে আমি কেন কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হয়ে গেল, আবার ঘুরিয়ে পড়ছেন, আবার ঘুরিয়ে পড়ছেন, আবার ঘুরিয়ে পড়ছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে, এই আয়াত থেকে আল্লাহ কি বলছে তুমি কি বুঝতে পারছো না? আমাদের রব বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তুমি ধনী হও চাই গরিব হও, তুমি নেককার হও চাই বদকার হও, নামাজি হও চাই বেঈমান হও, ইমানদার চাই হও তুমি ইমানদার না হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও চাই তাস খেলনেওয়ালা হও, তুমি যে পর্যায়ের মানুষ হবে হও না কেন, তোমাকে কিয়ামতের ময়দানে পুলসেরাতে পা দিতেই হবে। এটাই পুলসেরাটাই এমন একটা জায়গা, এটা আমার নবীকেও আমি মাফ করিনি, আমার নবীকেও পুলসেরাতে পা দিতে হবে, তবেই সে জান্নাতের চৌকাটা পাবে, জান্নাতের গেট পাবে। এই পুলসেরাটা পৃথিবীর 100তে 100 মানুষের জন্য অজীব করা হয়েছে, একজনের জন্য মাপ নাই। বিনা হিসাবেও জান্নাতে গেলে তাকে পুলসেরাতের উপর দিয়ে যেতে হবে রে। ওরে আমার বিবি, আর বিশ্ব নবী পুলসেরাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওই পুলসেরাতের ধারে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে, সেই গাছগুলো কেমন? সাদান গাছের মতো। ওই গাছে অসংখ্য কাঁটা রয়েছে, আর তার ফলগুলো লম্বা লম্বা, মাছ ধরে যে ছিপে বংশীর মতো এরকম আকর্ষী ধারালো হয়ে আছে। আর এই ফলগুলো লাখ লাখ কোটি কোটি পুলসেরাতের গায়ে ঝুলছে, ওগুলো মানুষের গায়ে লাগবে। তবে যদি কারুর চামড়াতে একটা বংশী বিঁধে যায়, নবীজি বলছেন আমার ওই উম্মতকে
তোমাকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না, এখানেই আমার রাস্তায় স্টপ হয়ে গেল। বিবিরে, আমি সেই ভয়াবহ দিনের পুলসেরাতকে খেয়াল করে কাঁদছি, যেহেতু আল্লাহ বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যে দিনটাকে নিয়ে তোমরা মতভেদ করছো, যে দিনটাকে নিয়ে অতি প্রশ্ন করছো, যে দিনটাকে নিয়ে তর্ক বিতর্ক করছো, ওটা একদিন হবেই হবে, কেউ রুখতে পারবে না। জি ভাই, এতক্ষণ আমি আপনাদেরকে টেনশন বাড়ালাম না কমালাম? কথা বলে না এতগুলি লোক, 3 জন লোক খালি মুখ খুলেছে, তাহলে আমার কথা বুঝতে পারছেন না? আজকে সবাই বায়ান শুনবে, বুঝতে পারবে, কিন্তু কুদ্দুস বেশি বুঝতে পারবে। ওর মগজে খালি টাকা ঢুকাইতে, আবার একবার ওদিন ফুরুক করে যাবে, আবার একবার আসবে। অন্য গায়ে যখন জালসা শুনবে তখন বুঝতে পারবে, আজকে বুঝবে না। আমি আপনাদের টেনশন বাড়ালাম না কমালাম? বাড়ালাম। অথচ আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না, আমি তোদের সঙ্গে থাকবো। তো কমে গেল টেনশন। একজন খালি যদি সাথে থাকে সব ক্লিয়ার। জি, একটা আমাদের সম্মিলন ছিল জমিয়তের বিরাট সম্মিলন, আর আমার শাশুড়ি মা মুমূর্ষ অবস্থায় মুখে পানি দিচ্ছিল, ক্যান্সারের রোগী। তো ওই দিক থেকে বারবার ফোন আসছে, আপনাকে আসতেই হবে, এত বড় প্রোগ্রাম যদি আপনি না আসেন, এলাকার মানুষ। আমি হালকা করে জিজ্ঞেস করলাম, আম্মু যাবো? বলছি বাবা তুমি আমার কাছে থেকে কি লাভ করবে, আমি যদি মরেও যাই আমার আল্লাহ থাকলেই যথেষ্ট, তুমি থেকে আমার কি উপকার করবে, চলে যাও আল্লাহ দিনের কাজে চলে যাও। বেরিয়ে গেলাম, কিছুক্ষণের পর মওত হয়ে গেল। তো আমাদের সঙ্গে আল্লাহ থাকলে কিছুই অসুবিধা নেই। সূরা তওবাতে একটা আয়াত আছে, যে আয়াতটা এত মজার আয়াত আল্লাহ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কারো জিন্দেগিতে যদি 5টা আমল থাকে, কারো জিন্দেগিতে যদি 5টা আমল থাকে, আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। তারা আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। আর যতগুলো মরা থেকে নিয়ে জান্নাত পর্যন্ত টেনশনের জায়গা আছে, সবগুলো তার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সূরা তওবায় বলছে 5টা আমল পৃথিবীতে এমন আছে, কত সুন্দর। আমি এটা উদাহরণ দিই, কেমন জানেন? পৃথিবীতে যত গাড়ি আছে, লাল সিগন্যাল থাকলে পেরোতে পারবে? পারবে? কোন গাড়ি পারবে না? অ্যাম্বুলেন্স পারবে না? তো ও হলো অ্যাম্বুলেন্সের যাত্রী। কিয়ামত, হাসর সব করে জান্নাতে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন। তো অতএব আমরা, কিয়ামতটা হচ্ছে সব থেকে বড় কঠিন জায়গা। কিয়ামতের কোন নিয়ামত পাওয়া যাবে? জান্নাতের কোন নিয়ামত কিয়ামতে থাকবে? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না। আপনারা কি আমার উপরে রাগ করেছেন নাকি? জি, ঘড়ি দেখবেন যে কতক্ষণ বায়ান করছি, নাহলে সভাপতি ভাই আবার কাল বলবে যে 1 ঘন্টা বলেছে, 2 ঘন্টা বললো, 1 ঘন্টা বলছে। জি, তো কিয়ামতে কোন সান্ত্বনাদায়ক জিনিস থাকবে? এতগুলো লোক হ্যাঁ না বলে না, নাই বলেন কিংবা হ্যাঁ বলেন, থাকবে না, না? এটাই আমাদের ধারণা ভুল। কিয়ামত হচ্ছে সব থেকে বড় আনন্দের দিন। এবার চলবে বায়ান, মেন বায়ানে আসলাম। কিয়ামতের মতো আনন্দ কোথাও নাই। কোরআন আল্লাহ বলেছেন فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি,
আমি যাকে ডান হাতে সার্টিফিকেট দেব ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অতি আসান হয়ে যাবে। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, গোটা হাসরের ময়দানে আনন্দে লাফাবে আর আত্মীয়দেরকে দেখা করবে আর বলবে আমি পাস, আমি পাস, আমি কামিয়াব, আমি কামিয়াব। আমার কোনো আর টেনশন নাই, আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছি। এর থেকে আনন্দের দিন কি আছে? জি, কিয়ামতে টেনশন করবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক। আপনি আমি কেন করব? কিয়ামত তো আনন্দের দিন। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার। তো একটু ধৈর্য ধরে শুনেন। কবরে জান্নাতের নিয়ামত নাই, কিন্তু ঘুম আছে। ঠিক কিয়ামতের দিকে একটু খেয়াল করি। আজকে আমি শুধু বক্তব্যের বিষয় রেখেছি ওটাই, যে কিয়ামতে কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে 4টি নিয়ামত, এত দামি মাল আছে। 4খানা নিয়ামত মানুষকে শান্তি দিয়ে দেবেন এবং তারা কিয়ামতের কষ্ট অনুপরিমাণ বুঝতে পারবে না। নাম্বার 1, প্রথমেই যেটা পাওয়া যাবে সেটা কি? যখন কিয়ামত শুরু হবে তো মানুষের প্রথম প্রয়োজন কি হবে? প্রথম প্রয়োজন হবে আলো। তার কারণ হচ্ছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন মুকাদারাত। এগুলো কিয়ামতের ভাষা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোকে কসম করে বলতে চাইছে যে সূর্যের আলোতে তুমি এত লাফাও, ওই সূর্যটা একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, চন্দ্রের কিরণ বলে কিছুই থাকবে না। তার মানে যে বস্তু দিয়ে আলো পাওয়া যায়, যে বস্তু দিয়ে আলো পাওয়া যায়, যে বস্তুর মাধ্যম দিয়ে এতদিন আলো পেয়েছি, আলোর বস্তুগুলো সব শেষ হয়ে যাবে। সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জেনারেটর থাকবে না, লন্ঠন থাকবে না, মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, এমনকি জোনাকি পোকাটাও বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা ধ্বংস হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। কতদিন এই অবস্থায় থাকবে? জিরো অবস্থায় পৃথিবীটা 40 বছর পরে থাকবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইখা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল করবার সুর ফুঁকবে, ইসরাফিল 2 বার সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবীটা ভেঙে ময়দান হয়ে যাবে, সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে। এরপর এই মতো 40 বছরে থাকার পর ইসরাফিল দ্বিতীয় সুরে যখন ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। আলো নাই, আঁধার, আঁধার তো আঁধার, ভয়াবহ আঁধার, কেউ কাউকে দেখতে পাবে না। বন্ধুরে, তাহলে কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলে দিয়েছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। ও বিশ্ব মানব রে, সেই দিনে একটা আলো থাকবে, স্বয়ং আমার আল্লাহর নূরের তাজাল্লিতে ওই ময়দানটা আলো হবে। তবে এটা সবারই জন্য হবে না, এটা মুমিন মুমিনাদের জন্য হবে, কাফেররা কিন্তু দেখতে পাবে না। জিন দেখেছে? জীবনে জিন দেখেছে? ওরা দেখা দেয় না, ওদের পারমিশন নেই দেখা দেওয়ার। দেখা দিলে আবার বিচার হবে, ওদের ওদের সর্দারের কাছে বিচার হবে, দেখা কেন দিয়েছিলি। 6-7টা গ্রুপ আছে জিনের, তার মধ্যে একটা ইংলিশ গ্রুপ আছে, ইংলিশ গ্রুপটা দেখা দেয়।
ওরা পাওয়ার নিয়ে নিয়েছে আল্লাহর কাছে জ্বালাবার জন্য। যেমন জিন একজনকে দেখা দিতে পারে আর একজনকে পারে না, যদি মনে করে যে একে দেখা দিব একে দিব না, তো ওরকম ক্ষমতা আল্লাহ দিয়েছে। তেমনি জিবরাইল আমিনকেও বেশ কিছু সাহাবী দেখেছেন, তার মধ্যে একজন শিশু সাহাবী দেখেছেন, তার নাম হযরতে আব্দুল্লাহ, রসুলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। তখন আব্বাস ঈমান আনেনি, বাপ বেটাতে কোনো কারণে রসুলের কাছে এসেছেন। তো দেখেন, ইনি আমার বাম পাশে, আমার ডান পাশে কেউ নাই, আর আমি এনারা নাই, আমি এরকম কথা বলছি। ঠিক আছে, তাহলে দেখা যাবে, পরে আলোচনা হবে, এখন আপনি যান, পরে কথা বলবো। তা আপনাদের মনটা কি বলবে যে কার সাথে কথা বলছে? বলবে কি বলবে না? আর হ্যাঁ না বলে না, বলবে। তো হযরত আব্বাস তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে রসুলের কাছে এসেছেন, আর আল্লাহ রসুল ওইভাবে কথা বলছেন ফাঁকা জায়গায়। যখন কথা শেষ হয়ে গেল, ওই ব্যক্তি চলে গেল। তো আব্বাস বেঈমান হালাতে ছিল, ঈমান আনেনি, কিন্তু আব্দুল্লাহ শিশু অবস্থায় রসুলের উপর ঈমান এনেছে। তা আব্দুল্লাহ পরবর্তীতে বলছে, এ ভাই, এগুলো করতে দিব না, কিন্তু আমার সামনে কোনো ডিস্টার্ব করতে দিব না, সব ক্যামেরা খুলে দেবো, এখন অত ক্যাপাসিটির দরকার নেই, চুপচাপ বসে যেতে হবে। তো আব্দুল্লাহ পরে রসুলকে বললেন, কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার আব্বা যখন আপনার কাছে কোনো কারণে কোনো প্রয়োজনে গেছিলাম, তখন আপনি আমার আব্বার দিকে গুরুত্ব না দিয়ে আপনার পাশে একজন সুন্দর চেহারাওয়ালা দাঁড়িয়েছিল, তার সঙ্গে আপনি কথা বললেন, বিদায় করলেন, তারপরে আমাদের দিকে মনোনিবেশন করলেন। ওই লোকটাকে আমি দেখেছি। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তুমি জিবরাইলকে দেখেছ। কয়েকজন সাহাবীকে আল্লাহ জিবরাইলকে দেখিয়েছেন। তো একজন দেখতে পেল, একজন পেল না। ওই মাখলুকটাকে কে বানিয়েছেন? আল্লাহ। ওই মাখলুকটা কে বানিয়েছেন? আল্লাহ। তো ওই আল্লাহ বলছেন, কঠিন কিয়ামতের দিনে আমি নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দানটাকে আলো করে দিব। ওই আলোটা কে পাবে? যারা ঈমানদার তারা পাবে, বেঈমানরা পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেই দিনে সুসংবাদ হচ্ছে, যে শুনে লাও বিশ্ববাসী, আমার নূরের তাজাল্লিতে গোটা হাসরের ময়দান নূরে আলোকিত হয়ে যাবে। এটা হচ্ছে মুমিন মুমিনাদের জন্য একটা বড় নিয়ামত, এটা বেঈমানরা দেখতে পাবে না। জি, এত পরিচিত আয়াত, আবার এমন একটা কোরআন শরীফ দিয়েছি যার আয়াতই খুঁজে পাবো না। সূরা হাদীদ থেকে পড়ছি, তারপরও ভুল বলছি, 3 বার 4 বার তাও তাল পাচ্ছি না। জি, সূরা হাদীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। সেই দিন মুমিন মুমিনারা নূর পাবে। তারপর আয়াতে বলছেন, তারা যখন নূর পাবে, তারা নূরের তাজাল্লিতে তাদের ডান দিকটা আলো হবে, সামনে দিকটা আলো হবে, আর নূর এমন ভাবে চমকাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওরা জান্নাতের দিকে আগাতে থাকবে এবং আনন্দে চিত্তে যাবে, তারা হাসবে, তারা কিয়ামতের দিনে কোনোই কষ্ট বুঝবে না, এমন আনন্দে হাসবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু
للذين آمنوا انظروا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। এমন সময় কাফের বেঈমানেরা ওই আল্লাহওয়ালাদের কাছে আসবে এবং মুমিনদেরকে বলবে, হে মুমিন ভাই, তোমাদের নূরে আমাদেরকে নিয়ে নাও, ওই আলোতে আলোকিত হয়ে আমরা জান্নাতে চলে যাব। তখন আমার আল্লাহ বলবেন ওদেরকে বলো, ফিরে যাও তোমরা, আমরা যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় ফিরে যাও, নূর আনোগা। তাহলে কোথায় যেতে বলছে? মুফাসসিররা বলছেন দুই জায়গায় যেতে বলছে। এক নম্বরে আমাদেরকে নূর যিনি দিয়েছেন তিনি আল্লাহ, আজকের আলোর মালিক হলেন আল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে যাও। আর একজন মুফাসসির বলছেন না, ফিরে যাও বলতে ওদেরকে বলছে তোমরা আবার দুনিয়াতে ফিরে যাও, আমরা আমল করেছি এর জন্য নূর পেয়েছি, আর তোমরা আমল করবা তাহলে আবার নূর পাবে। আর আমার আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, বুঝবি রে মন বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। নূর হলো আল্লাহর নিয়ামত। জি, এদিকে হযরত আবু হুরায়রা উযু করছে, উযু করে কুল্লি করে মুখে পানি নিয়ে হাতে পানি নিতে দেবে, এই পর্যন্ত কোরআনে আছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত। আবু হুরায়রা আবার এইটুকু টানছে বেশি করে আর এরকম করে সে ধরেছে, উমার ওই তুই বেশি বুঝিস, কোরআন বেশি বুঝিস, মানে ই যত নরম ও তত শক্ত, একই জায়গায় বাস করে, দাঁত আর জিভ যত নরম তত শক্ত। তো হযরতে উমর ছিলেন একটু কড়া মাল, ওই তুই বেশি বুঝিস, আল্লাহ রসুল বলছেন, কোরআন বলছে এই ভান পর্যন্ত মারাফি কোনাই পর্যন্ত, আর তুই এই পর্যন্ত টানছিস, তোর গর্দন ধরেই নিয়ে গেছে রসুলের কাছে। রসুল বলছে ছাড়ো ছাড়ো, ও তো ভয়ে চুপ করে আছে, নরম মানুষ। যে কি হলো, কেস কি? বলে রাসূলুল্লাহ উজুর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? বলে ইলাল মারাফিক, এই পর্যন্ত। বলছে কতটা টানছে জিজ্ঞেস করে, এই পর্যন্ত টানছে, আবার বেশি বুঝেও নাকি? আল্লাহর নবী বললেন, উমর রে ওর গর্দনটা ছাড়ো, আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করি। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা উজুর ব্যাপারে তোমার মত কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালাম পাক সত্য, আপনি সত্য নবী। কালাম পাক বলেছে ইলাল মারাফিক, এই পর্যন্ত উজু, আমি ওই নিয়তি উজু করছি। তবে নবীজি গো, আপনি বলেছেন উজুর অংশগুলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, যতটা উজু করবে নূরে ঝকমক করবে। তাই আমি উজুর পানিটা একটু বেশি করে নিয়েছি, যেন আমার হাতগুলো বেশি করে নূরে ঝকমক করে। নবীজি বললেন, ওমর রে তুমি বুঝতে পারলে এটা কি? উজু হবে না এই নিয়তে তোর নয়, ওর নিয়তটা উজুর পানিটা একটু বেশি করে কচলিয়ে নিব, যাতে করে কিয়ামতের মাঠে নূরের জ্যোতিটা বেশি হবে। অতএব বন্ধুরে, হযরত আলী বলেছেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে, খাউফে ইলাহি কাকে বলে? খাউফে ইলাহি হচ্ছে ধীরে ধীরে সুন্দর করে উজু করার নাম খাউফে ইলাহি। কারণ যেদিন কঠিন কিয়ামত হবে, আপনার আমার প্রয়োজন হবে নূর, আলো। আর সে আলোটা দেবেন কে? না আল্লাহ। আর দেবেন কোন অংশে? না উজুর অংশে দেবে। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, উজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কিছু চেহারা দেখতে পাবে নূরের আলোতে ঝলমল করছে। অতএব যারা নূর পেয়ে যাবে তাদের তো আর কোনো টেনশন থাকবে না, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জি, আর কি বুঝাবো? এখানে আমরা 10টা লোক বসে আছি, 15টা লোক বসে আছি, 20টা লোক বসে আছি। কথাটা মন দিয়ে শোনেন। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো?
অসুবিধা তো হয়নি? হ্যাঁ, মানে ভাষা কথা বলছি না, আমি বলতে চাইছি ভাষাটা বুঝছেন না, আমি যে বিষয়টা বলতে চাইছি বিষয়টা মাথায় আসছে তো, যে কিয়ামতের মাঝে কোনো চিন্তা নাই, এই বিষয়ে কথা বলছি আর কি। চিন্তা দূর করছি, কিয়ামতের দিনে চিন্তা নাই, হাসবো, আনন্দ করব, বলেন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ আছে আমাদের সঙ্গে। আর কে আছেন আমাদের সঙ্গে? আল্লাহ। ব্যাস। একজন সাহাবী এসে রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে বিচার কে করবে? তো আল্লাহ বলে, তাহলে চিন্তা নাই, বাস আমি জান্নাত চলে যাব। যদি বিচারটা একবার মানুষের হাতে থাকতো, কি বিপদ যে ঘটতো, হিংসাতে কেউ কাউকে জান্নাত ঢুকতে দিত না, হ্যাঁ, আর বিচার শেষও হতো না। তো একটা উদাহরণ দিচ্ছি, এখন ভালো করে শুনেন। এখানে আমরা 20টা লোক বসে আছি, গল্প স্বল্প আলাপ আলোচনা দিন দুনিয়া আখেরাত নিয়ে হচ্ছে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গল্প বন্ধ হয়ে গেল, সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলাম, মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে 10 জন মসজিদে ঢুকে গেল, আর 10 জন উজু করার জন্য বদনা খুঁজতে লাগলো, কলের কাছে গেল। বুঝাতে বলো, 20টা লোক কজন মসজিদে গেল, আর 10 জন কোথায় গেল? কলের কাছে। এবার বলেন, যারা মসজিদ ঢুকেছে এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে কি যে উজু নাই? উজু আছে বলে তারা মসজিদে সোজা ঢুকে গেছে, তাদের উজু ভাঙেনি। তেমনি বন্ধুরে, আমার রব বলছেন হিসাব তো পরে হবে, হিসাব কখন শুরু হবে সে তো সময় আসবে, ঠিক টাইমে হবে। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ইমানদারদের নূর ফিটিং হয়ে যাবে, আর যার শরীরে নূর লেগে যাবে ও তখনই জেনে নেবে আমার রব আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। হিসাব এখন 2 ঘন্টা পর শুরু হবে, তো নূর পাওয়ার সঙ্গে সঙ্গে কি জেনে নেবে? আমার রব আমাকে মাফ করে দিয়েছে। কোথায় আছে? সূরা আল ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজদ উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের মাঠে যখন তোমরা উঠবে, কিছু লোক সেদিন তাদের চেহারাতে নূর দেখতে পাবে, আর কিছু লোক দেখতে পাবে না, তাদের মুখগুলো কালো হয়ে থাকবে। যাদের মুখগুলো কালো হয়ে থাকবে তারা ঈমানের কথা শোনার পরও কুফরি করেছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন তোমরা দিনকে অস্বীকার করেছো তার আযাব তোমাদেরকে নিতেই হবে, রেডি হয়ে যাও। ও আম্মাল্লাযিনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আর যাদের মুখ আলো হয়ে গেছে তোমরা টেনশন করো না, তোমরা আল্লাহর রহমতের আওতাভুক্ত এসে গেছো। অতএব আল্লাহর যত দয়া রহমত আছে সব তোমরা পেতে থাকবি। আল্লাহ আমাদেরকে নূর দান করুন। এত লোক তাও আমিন বলছে না। আল্লাহ আমাদেরকে নূর দান করুন, কিয়ামতে আমাদের সঙ্গী বেনে যান, আর কাউকে চাই না। या अल्लाह तू हमारे बंदे हम सबको अपना बना ले, आमीन अल्लाहुम्मा आमीन। তো এ হলো কিয়ামতের মাঠে 1 নম্বর নিয়ামত। 1 নম্বর। নাম্বার 2, কিয়ামতের মাঠে সব থেকে বড় নিয়ামত, 2 নম্বরটা বলছি, এটা আল্লাহর গেল, এবার রাসূলের। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাজে কাউসারের পানি বিশ্ব নবীর দায়িত্বে দেওয়া হবে। এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। অনেকে বলে হাজে কাউসারের পানির মালিক হচ্ছেন নবীজি, না
এর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমি আমার নবীকে আতা করেছি। আতা করা মানে দিয়ে দেওয়া, হাদিয়া করা, তোহফা করা। তাহলে মালিক অন্যজন, তোহফায় পেয়েছে আর একজন। এই পানিটা থাকবে কোথায় না হাসরের ময়দানে। এই পানিটাকে চারিদিকে সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে। এই পানিটা হবে অতি সাদা স্বচ্ছ মধুর পানি হবে। এই পানিটা যে এক পেয়ালা পান করবে তাকে আর হাসরের মাঠে কোনো কষ্ট লাগবে না, তার দিনগুলি আরামসে পেরিয়ে যাবে, তাকে আর পিয়াস লাগবে না, তার বুক ফাটবে না। এই পানিটা পান করতে গেলে কোথায় যেতে হবে? প্রথমেই বিশ্ব নবীর কাছে যেতে হবে। নবীজি হাজে কাউসারের পানি পান করাবেন। কেমন করে পানি পান করাবেন? গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে, একদিকে কাউন্টিং চলবে। বিশ্ব নবী বলছেন একটা পিয়ালা নাই উম্মতরি, লাখো লাখো কোটি কোটি পিয়ালা সেখানে ভাসতে রয়েছে। সেগুলো আসমানের তারার মতো ঝুলঝুল করে দেখা দিবে। আর ওই পেয়ালা একটা উম্মতকে ধরিয়ে দেবেন আমার নবী। যে উম্মত পান করবে তাকে আর পিয়াস লাগবে না। যতক্ষণ না সে জান্নাতে যাবে তার খাওয়া পান করার প্রয়োজন হবে না। ওই পানিটার ভিতরে আল্লাহ এতটা রহমত লুকানো আছে আল্লাহ। ওরে আমার বন্ধু রে, কিন্তু পানিটা পাবে কে? পাবে না কে? যে চরিত্রের দিক থেকে ভাষাতে, ওঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, খাওয়াতে, পান করাতে, পেশাবে, পায়খানায়, চেহারায়, চরিত্রে বিশ্ব নবীকে নকল করেছে, আইডিয়াল করেছে, আদর্শে মনে নিয়েছে, ওই লোক ওই পানি পাবে। যার চুল, চেহারা, চরিত্র, ভাষায় রসুলকে পাওয়া যাবে না, ওই লোক কোনোদিন হাওজে কাউসারের পানি পাবে না। এইদিকে তাকান, উত্তর দিবেন। এটা পানি আছে না? আমি পান করতে পারবো? আরে কথা বলে না, পারবো? কোনো অসুবিধা নেই তো? এই বোতলের পানি খুব সুন্দর পানি, এই পানিটাকে পান করতে পারবো? পারবো? বলছে পারবো। আরে মুখটা খুলেই দিলাম, বলেন এই পানিটা পান করা যাবে কি যাবে না? কোনো অসুবিধা নেই, পানিটা পান করা যাবে? এখনো বলছে যাবে। এই হাতে ছিল তখন যাবে, এই হাতে এসেছে আর যাবে না। রসুলকে এইখানে খুঁজে বের করে নিতে হবে। এটা আছে, এই যে খেলা, কোনো অসুবিধা নেই, কিন্তু এর যাবে? এইটাই যদি খেয়াল না রাখি তো কিয়ামতের মাঠে পানি পাবো কি করে? আমার রসুল বাম হাতে পান করেনি, কোন মুসলমান বাম হাতে পানি পান করতে পারে না। এই আইডিয়ালটা নিতে হবে। এক গ্লাস পানিতে কটা সুন্নত আছে? 6টা। দেখে খাও, বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো, 3 শ্বাসে খাও, ডান হাতে খাও। কয়টা হলো? ডান হাতে খাও 1, বসে খাও 2, দেখে খাও, নবীজি দেখতেন আগে 3, বিসমিল্লাহ বলে শুরু করো 4, আলহামদুলিল্লাহ বলে শেষ করো 5, 3 শ্বাসে খাও 6। তাহলে 1 গ্লাস পানিতে আমি বিশ্ব নবীকে 6 বার পাবো। তবে কেন কিয়ামতের মাঠে তাকে পাবো না? জি, আল্লাহ রসুল চুল রেখেছেন, লিম্মা রাখো, জুম্মা রাখো, রাখো আফরা চুল। এই মতো চুল রাখা সুন্নতে রসুল। একবার এটা সব দিকটা সমান, কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড় চলবে না। আর না হয় এই পর্যন্ত রাখো, লতি পর্যন্ত, না হয় ঘাড় পর্যন্ত রাখো। আল্লাহর নবী যে সুন্নত গুলো দেখিয়েছেন, তারপরে আমাদের কোনো আর অন্য আদর্শ আইডিয়াল চলবে না। চলবে? এবার বলেন, যুবকদের মাথাগুলো দেখেন। হ্যাঁ, না ওটা তো ভুল বলছেন, আমি অন্য জিনিস বলি। চারিদিকটা নাড়া করে মাথার এখানে রেখেছে, তেমন জুতো মুছা বিরাট। ওদের ওই চুল দেখলেই আমার তখন জুতোটা সাফ করতে মন যায়, একটু ঘষে নিয়ে। হ্যাঁ, যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া।
মেয়ে মানুষ হবার মনে সাধ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার। হায় রে খোদা, এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ঠিক শত দিক নাও গো তোমরা, নাও গো গলায় দড়ি। সন্ধ্যা বলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না, নোংরা আছে। অতএব বন্ধুরে, তুমি ওই চুলটা কার সুন্নতে রেখেছো একবার বলো। ওটা একটা ইহুদি খেলার প্লেয়ারের সুন্নত। আজকে যে ইহুদিরা মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সেই ইহুদি ক্রিকেটের প্লেয়ার সুন্নত তুমি রেখেছ। বলো, তার হাতে যদি হাজে কাউসার থাকে তাহলে তুমি পাবে। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকে, তোমার ওই হেভি চুল রসুলের দিলকে ঠান্ডা করবে না। অতএব বিশ্ব নবী জীবনে কাউকে ধুমকে কথা বলেননি। তবে মুসলিম শরীফে হাদিসটা 3 বার এসেছে। আল্লাহর নবী ওই দিন এত রেগে যাবেন, এমন করে রেগে বলবেন, সোহকান সোহকান লিমান খাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনি। দূর হয়ে যা, সামনে থেকে সরে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যে তোর নবী, এ কথা তুই বডি নিয়ে দেখাতে পারবি না। জি, খোরাইম একটা যুবকের নাম, খোরাইম। খোরাইম যুবকটার নাম খোরাইম। ও হেপি চুল রেখেছে, লম্বা লম্বা চুল, আর টাকনোর নিচে কাপড় সে ছেড়ে বেড়াইছে। আর মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরাইমের ব্যাপারে আলোচনা করছে। চিন্তা করেন, আল্লাহ রসুলের মুখ দিয়ে বের হচ্ছে খোরাইমের কথা। কি বলছেন? নেমার রাজুল খোরাইমান, রে আমার সাহাবীরা শোনো, এই মদিনাতে যত যুবক আছে, আমি নবী মুহাম্মদের দৃষ্টিতে খোরাইমের মতো ভালো ছেলে নাই। যতগুলো ভালো যুবক আছে, যতগুলো সুন্দর আখলাকলা আছে, তার ভিতরে খোরাইম হলো একটা ভালো মানুষ এবং ভালো যুবক। খালি ওর 2টি বদগুণ রয়েছে। একটা হচ্ছে হেপি চুল রেখে দিয়েছে, আর টাকনুর নিচে কাপড় পরছে। যদি এই দুটোও ছেড়ে দিত, তাহলে ওর মতো সুন্দর ছেলে আর কেউ নাই। একজন সাহাবী বলছে, খোরাইম শোন শোন, আজকে ফজরের নামাজের পর বিশ্ব নবী তোর কথা আলোচনা করছিল, ওর কলিজাটা বড় হয়ে গেল। আমার নাম নবীজির মুখে বের হয়েছে। বলে, কি বলেছে শোন। বিশ্ব নবী বলেছে যে মদিনার বুকে সব থেকে ভদ্র ভালো ছেলে হলো খোরাইম, কিন্তু ওর 2টি বদগুণ আছে। যখন বলেছে ভালো ছেলে খোরাইম, খোরাইম তখন হেসে বুককে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। এবার বলছে শোন, তারপরের কথাটা। বিশ্বনবী আফসোস করে বলেছে 2টি বদগুণ আছে, যদি ছেড়ে দিত তাহলে ও সব থেকে দামি মানুষ হয়ে যেত। খোরাইম তখন লজ্জায় মাথাটা নামো করে নিলেন যে বিশ্বনবী মেনে নিতে পারেনি আমার কাজ। তখন বলছে, কি বলেছে? বলে, 1 নম্বর হলো তোর লম্বা চুলটা রসুল মেনে নিতে পারেনি, 2 নম্বর টাকনুর নিচে কাপড় পরেছিস। খোরাইম তখনই বাড়ি চলে গেল। দর্জির কাছে গেল না, টেলার্সে গেল না, সোজা বাড়ি চলে গেল। নাপিতের কাছে গেল না, চুল কাটার জন্য লাইয়ার কাছে গেল না। বাড়িতে যাওয়ার পর একটা ছুরিকে কাঁচিকে নিজের হাতে নিজে নিল, আর এমনি করে চুলটাকে ধরে বলছে, ওরে চুল রে, তোর জন্য আমার নবী রেগে গেছে, তোর জন্য আমার রসুলের মন খারাপ হয়ে গেছে। নিজের হাতে নিজের চুলকে কেটে ফেলে দিল। আমি চুলের দরকার নাই, আমার রসুল আমার উপরে রাজি হয়ে যাক। পায়জামাটা এমনি করে ধরে দর্জিকে বলছে না যে মাফ করে কেটে দে, একদম টাকনোর ওপরে সোজা করে কাঁচি চালিয়ে দিয়ে বলছে, তোর কাপড়কে বেঁচে শেষ করে দিয়ে কাপড়ের গোষ্ঠী রাখবো না, আমার নবী নারাজ হয়ে গেছে। অতএব সেই খোরাইম কেমন ছিল? রসুলের দিলকে আপন করে নিয়েছে। যেদিন কিয়ামত হবে, আমার নবী খোরাইমকে ডেকে বলবে, আয় পানি খেয়ে যা। আমি নবী মুহাম্মদ
জান্নাত তোর জন্য দাঁড়িয়ে আছি রে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বলেছিলেন, ও বিশ্ব নবী গো, কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আপনার নবী বলেছিলেন, রে আয়েশা, একদল ঘোড়ার মধ্যে কারো চেহারা যদি প্রজ্বলিত হয়ে যায় তাকে কি চেনা যাবে না? বলে হ্যাঁ চেনা যাবে। তো সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আমি নূরের তাজাল্লি দেখে আমার উম্মতকে কাছে টেনে নিব রে। অতএব কিয়ামতের মাঠে হে রাসূলের উম্মত কোনো চিন্তা নাই, আজকে রাত্রিতে তওবা করে নি, কালকে সকালে নাপিতের কাছে গিয়ে চুলগুলি কেটে নিব, সমস্ত সমান থাকবে। এটাই করা, এটাই দিন মেনে নিয়েছে, ইসলাম মেনে নিয়েছে। অতএব যুবকের দল, কঠিন কিয়ামতের দিনে যদি নবীজির হাতে পানি পান করতে হয় তাহলে আপনার আমার আদর্শের চেহারাটাকে রসুলের মন মতো বানাতে হবে। ওই ধারে কোনো ঝামেলা চলছে নাকি? চিল্লাইছে বাইরে, আপনি ওখানে যান, যদি 2 টাকা দেয় এটা দেবে। চিল্লাইছে ওখানে যান। বকে মরছি আমি, কেসে মরছে ও। হুজুর আর কতক্ষণ? রুগী তো মাত্র 1 ঘন্টা, আমি 12টা ঘন্টা চালাইছি। 12 সাড়ে 12, 42 ঘন্টা। বেশ, তাহলে কয়টা নিয়ামত পেলাম? 2টা। একটা কি? আল্লাহর নূর, ওইটা তো ইমানের কথা চলছে, কি ইমানের বাইরে চলছে নাকি? ইলামিতে এক পাগলা আছে আমার বিয়াই গায়ে, গোটা রাত জলসা হয়ে যাবে, শেষকালে ও ধুলা ঝেড়ে উঠে বলবে, সালাম মৌলবি ফুলকলি গানটা বললে না। ওইটা শোনার লেগেও রাত ভোর বসে থাকে। এগুলো তো ইমানেরই কথা হচ্ছে সবই। জি, তাহলে 2টা হলো। নাম্বার 3, কে কে রোজা রাখবো না? হাত তুলি। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলে থাকেন, আমি দোয়া দিই, আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন।